হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওটিতে দেখে মনে হতে পারে যে গ্রামের সাধারণ মানুষ মাছ ধরছেন বা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু বাস্তবতা তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবিক একটি কাজ করছেন। জলদারি পরিষ্কার ও সংস্কার করছেন। জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের ইকরগাঁ গ্রাম ও সদর উপজেলা সদিরঘাটা গ্রামের মধ্যবর্তী এই জলদারিটি কচুরিপানায় ডুবে গিয়ে প্রাণীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে এলাকাবাসীর শত শত বিঘা জমির ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে, যা কৃষকদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা সময় মতো কোনো উদ্যোগ না নেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে নিরুপায় হয়ে সাধারণ মানুষ নিজেরাই এক কোমর পানি ভেঙে জলদারি পরিষ্কার করতে নেমেছেন। তাদের জোর দাবি, সরকার যেন দ্রুত এই জলদারিটি পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু করেন এবং ভবিষ্যতের জন্য একটি টেকসই নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করুক, যাতে কৃষকরা ফসল হানির মুখে না পড়ে। এই নির্মম বাস্তবতা, প্রকৃতির বিপর্যয় ও দায়িত্বশীল মহলের উদাসীনতার জন্যই ক্ষতির মুখে পড়ে সাধারণ মানুষ। বিষয়টি খুব দ্রুত সময়ে দেখার জন্য এলাকাবাসীর দাবি। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। খেতলালে জলদারি সংস্কারের অভাবে শত শত বিঘা ফসলি জমি পানির নিচে। জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার তুলসিংহগা নদীর সুইচ গেট থেকে শুরু করে মরা নদী পর্যন্ত বিস্তৃত জলদারির মুখ কচুরিপানা ও ময়লায় ভরে থাকায় বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ফলে তুলসিংহগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইকুরগাড়া এবং সদর উপজেলার সধিঘাটা গ্রামের শত শত বিঘা ফসলি জমির ধান তলিয়ে গেছে পানির নিচে। স্থানীয়দের অভিযোগ, বারবার দাবি জানানো সত্ত্বেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এতে হতাশ ও ক্ষুব্ধ হয়ে দুই গ্রামের মানুষ নিজেরাই একজোট হয়ে নিজেদের উদ্যোগে জলদারির সংস্কার ও পরিষ্কার কার্যক্রম শুরু করেছেন। এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই জলদারিটি সরকারি উদ্যোগে সংস্কার না করা হলে আগামীতে ক্ষতির পরিমাণ আরও ব্যাপক হবে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। এস.এম. মিলন, খেতলাল, জয়পুরহাট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম নজরুল ইসলাম। আমি তুলসিগঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি। আমাদের এই মরালদী নামক খেলাটা আমাদের না সংস্কার করার জন্য ৩ থেকে ৪০০ বিঘা জমি আমাদের ফসল হয় না। এই দৃষ্টি আকর্ষণ করে আমি সরকারের প্রতি আহ্বান জানাই যেন আমার এই খেলাটা যেন সংস্কার হয়। আমরা গ্রামবাসী সবাই মিলে নিজ উদ্যোগে এই খেলাটি কচুরাপানা সংস্কার করতেছি। আপনারা সরকারের প্রতি যেন দৃষ্টি আকর্ষণ করি, এই সরকার যেন আমার এই খেলার দিকে। সদিরঘাটা গ্রামবাসী এই উদ্যোগে আর মরালদী যে সবাই মিলে উদ্যোগ নিলে এই লদী ফোরনটা করে তার সরকারের কাছে আবেদন, যদি তাড়াতাড়ি আমাদের এই কাজটা দেন তাড়াতাড়ি হয়। ৩ থেকে ৪০০ বিঘা জমি হলো, এখানে জমি আছে, সব পানিতে তুলে থাকে। এই বলে আপনার নাম? আমার নাম জিল্লুর রহমান। কোথায় বাসা? এই তুলসিগঙ্গা ১ নম্বর ওয়ার্ড। মোহাম্মদ কুমরউদ্দিন মন্ডল। তার বলেন কি? আমাদের জমি জমা নষ্ট হয়ে গেছে, সবাই একটা বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মরালদীটা সাফ করলে বেলা আমাদের ২-৩০০ বিঘা জমি আবার ফসল ভালো হবে। এই জন্য সবার উদ্যোগে খাওয়া দাওয়ার আয়োজন করেছি। এর উদ্যোগেই সবাই আসে সারা দিয়ে আমার দল দায়িত্ব নিয়েছি। আমরা এই যে কাজ করতেছি, খুব কষ্ট হচ্ছে, আমাদের খুব পরিশ্রম হচ্ছে, তারপরেও আমরা সোনা ছাড়ি নিয়ে আমরা কাজ করেই যাচ্ছি। আগামীতে আপনার নাম? তুলসিগঙ্গা ১ নম্বর ওয়ার্ড এবং সদিঘাটা থেকে ৫-৬ লোক মিলে আমাদের বহুত জমি পানির তলে ডুবে আছে। ৩ থেকে ৪০০ বিঘা জমি আমাদের ডুবে আছে। মেম্বার চেয়ারম্যান কোনো উদ্যোগ না নেয়। আমরা 2 গ্রামের লোক
একত্রিত হয়ে দলমত নির্বিশেষে সবাই লাগে আমরা এগুলা সাফ করছি, স্বেচ্ছা সংস্কার করতেছি। মরালদি নামে এই জায়গা প্রায় 4 কিলো প্রতি আবেদন, আমরা গ্রামবাসী তাহলে সরকারের প্রতি ধন্য। ওকে, আমি জয়পুরহাট জেলার সদিঘাটা গ্রামের একজন ছেলে। এখানে প্রায় 400 থেকে 500 বিঘা জমি মানে জলবদ্ধতার কারণে সেটা বন্যায় মনে করেন নষ্ট হয়ে যায় এই কচুরিপানার কারণে। তো সবাই মিলে আমরা উদ্যোগ নিয়েছি যে এটা কচুরিপানা সবাই মিলে সংস্কার করবো। এই জন্য প্রায় 300-400 লোক আসছে এখানে, আসে আমরা যা পাচ্ছি কচুরিপানা সরাই। আমি মোহাম্মদ মেহেদ হোসেন, আমার বাড়ি। আমরা নিজ উদ্যোগে এই যে মরালদি খাতা পরিষ্কার করতেছি জনগণের সহযোগিতায়। আমরা সরকারের কাছে আবেদন জানাই এটাই যেন পরবর্তীতে আমাদের খাতা সংস্কার করা হয়, তাহলে আমরা সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো। সরকারের সুদৃষ্টি কামনা করছি।